আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেয়োনিজ রেসিপি। মেয়োনিজ থেকে আরও 3 ধরনের সস তৈরি করা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। মেয়োনিজ তৈরি করার জন্য সর্বপ্রথম আমি একটি ব্লেন্ডার জারে একটি ডিম নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া, আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি, আর দিয়ে দিলাম 2 থেকে 3টা রসুনের কোয়া। ভিনেগার দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ব্লেন্ডারে মিডিয়াম স্পিডে একটু ব্লেন্ড করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। এই মেয়োনিজ তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ সয়াবিন তেল লাগবে। একটা ডিমের জন্য 1 কাপ পরিমাণ সয়াবিন তেল হলে একদম পারফেক্ট মেয়োনিজ হয়। আমি অল্প অল্প করে তেল দেব আর ব্লেন্ড করব। আমি 5 থেকে 6 বারে এই সয়াবিন তেল এই মেয়োনিজের মধ্যে মিক্সড করব আর ব্লেন্ড করব। শেষবারের মতো আমি আবারও তেল দিয়ে ব্লেন্ড করে নিলাম। আমার মেয়োনিজ কিন্তু হয়ে গেছে। মেয়োনিজ এখন কিন্তু দেখতে কিছুটা পাতলা মনে হলেও ফ্রিজে রাখলে আরও একটু ঠিক হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, মেয়োনিজ যদি ওভার ব্লেন্ড করেন তাহলে কিন্তু এরকম কনসিস্টেন্সি আসবে না। সেক্ষেত্রে মেয়োনিজটা পাতলা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মেয়োনিজটা কিন্তু এরকম জমবে না। এখন আমি এই মেয়োনিজ দিয়ে 3 ধরনের সস বানিয়ে নেব। আমি প্রথমে বানিয়ে নেব পিৎজা বা বার্গার সস। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম পাপরিকা পাউডার 1 চা চামচ, আর দিয়ে দিলাম টমেটো কেচাপ 1.5 টেবিল চামচ, দিয়ে দিলাম একটু অরিগানো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এই সসগুলো ফ্রিজে রাখলে আরও কিছুটা ঠিক হয়ে যাবে। এরপরে আমি তৈরি করব শর্মা সস। তার জন্য এখানে মেয়োনিজ নিয়েছি 4 টেবিল চামচের মতো, আর 1.5 টেবিল চামচের মতো নিয়েছি টমেটো কেচাপ, 1.5 টেবিল চামচের মতো নিয়েছি সাদা সরিষা বাটা, নিয়েছি পাপরিকা পাউডার হাফ চা চামচ, আর অরিগানো নিয়েছি 1 চিমটি এবং লবণ নিয়েছি 1 চিমটি। সব কিছু ভালো করে মিক্সড করে নেব। এই সসগুলো কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে। নর্মাল ফ্রিজে এই সসগুলো 7 দিন পর্যন্ত ভালো থাকবে। আমার মিক্সড করা হয়ে গেছে। এই তো তৈরি করে নিলাম 3 রকমের মেয়োনিজ বা সস, যেটাই বলেন। সব ধরনের সস বা মেয়োনিজ একটু ব্রেডের সঙ্গে নিয়ে আমি টেস্ট করে দেখছি কেমন হয়েছে। আমি সঙ্গে সঙ্গেই আসলে এই সস আর মেয়োনিজগুলো ব্রেডের সঙ্গে নিয়ে একটু টেস্ট করে দেখছিলাম। কিন্তু আপনারা অবশ্যই ফ্রিজে রেখে দিবেন, ফ্রিজে রেখে তারপরে খাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।